আমারে যদি 1 কোটি মানুষও চিনে আমার কবর আযাব মাফ তো, তাহলে আমি রেদে করব কি? আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব? আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নাই, তো কোনো একটা নির্বাচনী জনসভা না যে যার যেমনে পারুক ছবি উঠাইলো, এটা করলো, এটা করলো, লাভ মারলো, ফাল মারলো, যে যেটা মন চায় এটা করলো। না ভাইয়া, এটা ঠিক না। আমার যদি 10 কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর আযাব মাফ করব না, তাহলে আপনাদের কি লাভ? আমারে চিনলে আপনার কি লাভ? চিনে আমারে না, ফাল মারে নামনে। মানুষ চিনে আমারে লাফায় হে, তুমি লাফাও কিতা? আমারে না চিনে আমি না লাফাবো? এই জন্য নওজোয়ান, আবেগ মানি যা তা করা, এটা দিন না, এটা ইসলাম না, এটা বিবেকের কাজ নয়, এটা শরীয়ত সম্মত কাজ। আমার মনে যা চায়, আমাদের মনে যা চায়, আমরা যুবক, আমরা যা ইচ্ছে করছি, যখন যেটা দেখছি ভাল লাগছে, আমাদের কাছে ভাল লাগছে না, এটার নাম দিন না বা এটার নাম আখিরাত। এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, জায়গা না থাকলে তো আর বসার সুযোগ নাই, যদি জায়গা থাকে কমপক্ষে নিজের জুতার উপরে একসাথ কইরা 2টা সেখানে হলেও বসে। আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে, দিলে জমে, ফায়দা হয়। তামসা দেখার মধ্যে কিচ্ছু আসে যায় না। এ হুজুরের তামসা দেখে গেলাম, হ্যাঁ অনেকের তে শুনছি, অনেক হুজুরের ওয়াজ ফুলাইনে অনেক শুনে, আমিও এই জন্য আইলাম। তো কি এরপর আইলেন তো গেলেন না, তো এরপরে কি হুজুরেরই কি আর শ্রোতারে হলো কি? এই জন্য এটা কোনোভাবেই না, বরং আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ জরুরি, আদব জরুরি, আদব জরুরি, বহুতই জরুরি। জন্য নওজোয়ান ভাই যারা মাহফিলের ইন্তেজামের সাথে জড়িত, তাদেরকেও বলি, তোমরাও যাদের একান্ত কাজ নাই, তোমরাও বসে আল্লাহর কথা শোনো, ফায়দা হবে। শুধু শুধু এই হাঙ্গামা করার মধ্যে তেমন কিছু, মাথার ঘাম পায়ে পড়ছে এমন অনেক ছেলে হইতে পারে যে একবারে আজকে 3 দিন কোনো হুঁশ নাই, কিন্তু 3 দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার এই বেহুশি দ্বারা তেমন কোনো ফায়দা নেই। হয়তো খুব দৌড়াদৌড়ি করছে, কিন্তু মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। এমন বদনসিব এরম আরো 1 লক্ষ বক্তা আসলে গেলে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। শ্রোতা 10 লাখ হইলো আখেরাতে জমা হবে না কিছু তোমার নাম। তুমি তো নামাজই পড়ো না, তুমি তো সেজদাই দাও নাই, তুমি তো এশার নামাজই পড়ো নাই। তো তুমি আল্লাহর জন্য করছো, এই কথার প্রমাণ তো এনেই হয়ে গেছে। যদি তুমি নামাজই না পড়ে থাকো, তো তুমি কিসের আল্লাহর জন্য করছো? কোন আল্লাহর জন্য? এই জন্য সুদা সাপটা কথা, প্রত্যেকে আয়োজক, ব্যবস্থাপক শুধু লাফাইলে হইতো না। আখেরাতে ফায়দা হচ্ছে কিনা, আখেরাতে জমা হচ্ছে কিনা সেটা দেখা বিষয়। আল্লাহ বলছেন, বান্দা মুমিন খুব খেয়াল করো, প্রত্যেকেই আজকের দুনিয়া থেকে, আজকের দিন থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। মা কদ্দামাত লিগাদিন, এটা খেয়াল করো, হিসাব করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু,